কোনো নাফরমানের কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে, এমন বিষধর হবে জমিনে। যদি জমিনের দিকে মুখ করিয়া ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শোনাইতেছি। আর এই এক পাশে মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাথর মিশাইয়া অন্য পাথরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আহারে করজু দিয়া 2 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিঠে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলে ওই কবর একটা বেহেশতের বাগান। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আমি যেভাবে বলছি ওইভাবে ওরা কষ্ট করে চইলে আমার কবরে আসছে, ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে দিলেন। আল্লাহু আকবার। হে দুনিয়ার আজান, আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, আজান পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। আরে শুনল কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে 1 হাত বা 100 হাত মাথা করে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই। জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা বগুড়া ভাতের মতো উত্তইয়া পাইয়া হইয়া পড়তে থাকবে। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে হাত করে মুখ খাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে করে দো, চোখের পানি ফেলাও। এরপর মালিকের কাছে মাপ চাও, দয়া মায়া করে মালিক আমাদের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। সেখানে ওই মুহূর্তে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে এই ফিরে আসার কারণ কি? আল্লাহকে পাওয়ার জন্য, পাওয়ার জন্য। এই রাজনীতি করিও আল্লাহকে পাওয়ার। অনেকে মনে করছে এত সুযোগ ছিল, এত এমপি, আপনারা তো জানেন না। আবার এদের থেকে এমপি গিরি আনা লাগবে কে? আওয়ামী লীগেরা আমাদেরকে অনেকগুলো এমপি দেওয়ার জন্য পুরস্কার দেয় না, বিএনপি দেয় না, এইবার জাতীয় নির্বাচনও দেয় নাই। তাইলে যদি ইসলাম বাদ দিয়ে এমপি গিরির জন্যই রাজনীতি করতে হয়, তাহলে তোমাদের কাছে যাওয়া লাগবে। আরে সব এক জায়গায় করছে তো ইসলামের জন্য। এই জন্য আবার বেজমদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, শোনেন, খুব হুশ করিয়া তার বাপা আপারাইতে হবে। গালাগালি তো কোনো শেষ নেই, কত গায়ে কত আবেজুবি কথাবার্তা। এই টাকা খাইয়া অমুক করে, সমুক করে, টমুক কয় না, আবার অমুক এই লিপসে অমুকের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না, এগুলো তো শুনতে হয়।
তারপরেও কেন করি? আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। ঈমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালো কইরা বুঝা শুইনা ঈমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? তামাম দুনিয়া সবকিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না বেঠে? ঈমান আনতে হবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন, ঈমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহর ওলি দোয়া করতেন, মালিক কারিমা বেবাকশায় বরহালে মা কি হাসনা মাসিরে কামন্দে হওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু আমাদের নজরে তাকান। মালিক আমি তো নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম। মালিক দয়া মায়া করে জিনজির থেকে যদি আপনি আমাকে পরিত্রাণ না দেন, আমার কোনো উপায় নাই। যখন বান্দা বান্দি এরকম নির্ভেজাল স্বচ্ছ ঈমান নিয়া মজবুত হয়ে যখন পথ চলবে, তখন আমার মালিক ওয়াদা করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে তা বাজান বহুতাংশে বহুত পরীক্ষায় দেখছি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সময় দেখছিলাম বাজার, আমরা পর্যন্ত বেচাইন হয়ে গেছি। আল্লাহর কুতুব কি সিদ্ধান্ত নিল, সব যায় একদিকে, আল্লাহর কুতুব যায় অন্যদিকে। কি অবস্থা হবে? না আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে না মানুষ কবরে আবার না মাউজুবিল্লাহ গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ খুলছিল, পরবর্তীতে সবাই বলতে বাধ্য হলো যে ফজলুল করিম পীর সাহেবুল চরমনাই রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। কথা ঠিক না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কেমনে পথ খুইলা দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ, কিছু সম্মান, কিছু অর্থ, কিছু টাকা, ওই আজকে যখন গাড়িতে আসতে আছি তখন থেকে একটা গাড়ির পিছনে দেখি লেখা যে সম্পদ খাইবে লোকে, সম্পদ খাইবে লোকে, আর তোমাকে খাইবে পোকে। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনরা, যারা নাকি হারাম হালাল তুমি পার্থক্য না কইরা সম্পদের বিক্রির দিকে এত যাদের লোক ঝুঁকছে, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই সম্পদ তো তুমি নিয়ে কবরে জাম দিতে পারবে না। এই সম্পদ তো যার যার স্তরে থাকবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তাইলে এরা কিন্তু ডাকাতের দল। আব্বাজান বলতেন, ডাকাত যেরকম তোমার মাল ছিনতাই করে, এরকম ভাবে ওরা তোমার মাল ছিনতাই করবে, তোমার সম্পদ দিয়ে ওরা কারাকারি মাঠা মারামারি করবে। বাংলাদেশের ঘটনা, বড় ধনী ছিল বাজান, ব্যাংকার বড় ধনী, মারা যাওয়ার পরে ওকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফলাইয়া রাখছে।
ওদিকে দুই ছেলে বাপের গোসল কাপন জানাজার কোনো খবর না কইরা, দাফন কাপড়ের খবর না কইরা ওরা দুই ভাই মারামারি করে বাপের সম্পদ মনে হয় কার থেকে বেশি নেবে। ওদিকে বাপের শরীর আর অর্থাৎ লাশ খুইলা ওঠার উপক্রম। এলাকার লোকজন সাদা দইরা তারপর তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ নিয়ে যাও, কার জন্য সম্পদ রাইখা যাও, চিন্তা ভাবনা করে তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী কারোর জন্য না। ইতিহাস পড়লে দেখো, হারে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, 5 না 6 তলা নতুন সুন্দর বিল্ডিং তৈরি করার পরে লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে দোয়ার জন্য, ওই সিঁড়ির ভিতরে গুল্লাইয়া পড়ে গেছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না। এত সুন্দর বিল্ডিং তৈরি করলা, কিন্তু তার বিল্ডিং এ তিনি থাকার মতো সুযোগ পায় নাই। এখন যারা নাকি দুনিয়ার মোহে আজকে হারামকে হালাল না হারাম মনে না কইরা, বাজান হালালকে হালাল মনে না কইরা সম্পদের লিপসায় এগুলা গুছাইয়া কার জন্য রাইখা যাও। হালাল উপায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দিলের ভিতরে দুনিয়ার সম্পদ মোহাব্বত কেমন থাকবে, আর আল্লাহর মোহাব্বত তোমার আমার দিলের ভিতরে কেমন গালেব হবে। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, আরে ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছে, রাস্তার ফকির ফেরেশতা ভিক্ষুকের সুরাতে মালিকের দরবার থেকে ইজাজত নিয়ে আসছে, মালিক একটু পরীক্ষা করে দেখবো। বাড়ির দরজায় এসে যখন ডাকবে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, যখন আমার মাহবুব, আমার মাশউক, আমার মাওলার নাম যখন তার কানের ভিতরে ঢুকলো, বাজান তিনি খানা পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারলো। দৌড় বাইরে যাইয়ে দেখে গেটের পাশে এক রাস্তার ফকির ভিক্ষুক দাঁড়াই আছে। ভাই, তুমি একটু আমার মাসুম মাহবুবের নাম আবার একটু শোনাও, হুজুর বিনিময় কি দিবে? আমার হাজার হাজার বকরি সব তোমাকে আমি দান করলাম। আবার যখন আল্লাহর বান্দা বলে আল্লাহু কারীম, যত শুনে তত মজা বাড়ায়। তাহলে কি দাবার বলো, শোনাও, কি দেবেন? বলে আমার যত সব দিয়া দিলাম। এরকম আবার শোনাও, আবার বলে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় মায়া। যত শুনে অত ভালো লাগে। এক পর্যায়ে বলতেছে আবার শোনাও, হুজুর এর বিনিময়ে কি দেবেন? বলে আমার যত সম্পদ সব তো তোমাকে দিয়ে ফেললাম, এখন আমি কি দেব? এখন আমি একমাত্র আছি, আর কিছু আমার নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। বাজারে এই ছিল তাদের দুনিয়ার মোহাব্বত। এই জন্য আমার বাজানদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একজন এসে বলতেছে, হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলিয়া যখন মাথা নিচের দিকে নামাইয়া একটু চুপ কইরা থাইকা আবার মাথা উঠাই বলে বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবছে তখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মাথা নিচু করে একটু চুপ থেকে আবার উঠে বলেন বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তখন বলে বাজান আমি যখন শুনলাম তখন সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া আছি, যে এই সম্পদ যে জাহাজ মাল সহ ডুবে গেল, এতে আমার ভিতরে কোনো দিলের ভিতরে প্রেশানি অস্থিরতা আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, দুনিয়ার মালের মোহাব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, মাল বোঝাই উটের বহর আসছে, আরে মালের মূল্য বড় ছিল, 1 টাকায় প্রায় 4 টাকা মূল্য। আরে একজনের বাজান এমন দাম উঠা গেল, তখন বলতেছে আমার চেয়ে বড় একটা সুসংবাদ আছে। কি? বলে 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান, এইভাবে টালের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী, সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে বলে না, সে সব সময় খেয়াল করে, মালিক, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরের ভিতরে থাকবো, সেদিন যদি তুমি আমার কবরে বাতি না জ্বালাও, তখন তো কবর অন্ধকার হয়ে যাবে। মালিক, দয়া মায়া করে তুমি আমার কবরকে আলোকিত করো মালিক। বাজারে কিন্তু দিলের ব্যাপার। আর এক শ্রেণীর রাস্তার ফকির দেখবে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজও ঠিক মতো পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইমানকে নির্বাচন স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলছেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এইটা বিশ্বাস করিয়াই তো সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়ো, তাদের ইমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফালাইতো, আল্লাহর ফজল করমে ইমান এক কিঞ্চিত লড়তো না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, কারো ইমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে, তাদের তামাম দুনিয়াও যদি পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজলে করবে ঈমান বিক্রি হবে না। মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি দয়া মায়া করে আমাদেরকে নির্ভেজাল ঈমান দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলছিলাম, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা সবসময় খেয়াল রাখা লাগবে। যেরকম ইচ্ছা সেরকম আমল করলেই হবে না। কারণ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কোন সিরাতাল মুস্তাকিম? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল। কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। আমার বাজানদেরকে বলবো, তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল, তাদেরই আমলই হইল নেক আমল। এইটা তালাশ কইরা যাই না বুঝা, তারপর সেই আমল কইরা ইমানকে নির্বাচন কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাওয়া লাগবে। এই যে তরিকা শোনেন, সর্বনয় তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই তরিকার যে 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইমানকে নির্বাচন মজবুত করা, আর নেক আমল চিনা, নেক আমলের ভিতর মজবুত হইয়া নেক আমল বাড়ানো। আর বাজান,
গুনার থেকে ফেরা আর চোখে পানি আসে না, আহারে চোখে পানি আসার ব্যবস্থা করা। কারণ কলব যদি ভালো পরিষ্কার স্বচ্ছ না হয়, বাজান তেল নরম না হইলে চোখে পানি আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আহারে আল্লাহর কুতুবদেরকে দেখতাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখতাম, আল্লাহ পোলাপানের মতো করে চিল্লাইয়া কাল্লা, আহারে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেল, তবু তাদের মন মানে না, কিভাবে অন্ধকার খবরে একা যাইয়া থাকবে। আসলে দিন যায়, রাত্র যায়, বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুগ যায়, দাড়ি পাইকা গেল, দাঁত পইরা গেল, কখন ডাক আসবে বলাও তো যায় না। কিন্তু বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় থাকা অবস্থায় হিজাবুল করো, হারে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। কারণ একবার যদি কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া ফুল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার, আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করো, আর মালিককে বলো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক তো সবসময় তৈরি আছে, বন্দাবাদী আমার কাছে হেদায়েত চাবে, আমি তাকে দান করব। আমার মালিক বড় দয়ার, বড় মায়া, তোমার দিলটাকে ভাঙা দুই চোখের পানি চাইরা যদি আমার মালিকের কাছে তুমি নিজে দুর্বল হইয়া গুনার থেকে মাপ চাইতে পারো, আমার মালিক বলেন আমি শুধু গুনাহ মাফ করব তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আর তোমার চোখে যখন নাকি গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই দু চোখের পানি ফালাইয়া কাঁদবে, আমার রহমতের দরিয়া জোশ মারবে, আর রহমতের দরিয়া জোশ মাইরা আমি তোকে কুদরতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারব না। এই জন্য আমার আর প্রিয় বাজানদেরকে বলবো, ধনী আমার বাজানদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, আমার শিক্ষিত পান্ডিত বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও। কারণ দুনিয়ার যে কোনো কাজে তারিখ থাকে, সময় থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও না। আরে কখন কোন সময় বাজান তোমার আমার ডাক আসবে, তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যেহেতু জানা নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গুনাহ বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাও, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে, এমন বিষধর হবে যদি জমিনের দিকে মুখ করিয়া ফুঁক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনাইতেছি। আর এক পাশে মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাথর মিশাইয়া অন্য পাথরে মিশাইয়া দেব। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আহারে কবর দিয়া 2 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিঠে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ
যদি আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলে ওই কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আমি যেভাবে বলছি ওইভাবে ওরা কষ্ট করে চইলে আমার কবরে আসছে, ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে দিলেন। আল্লাহু আকবার। আখরে হে দুনিয়ার বাজান আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, বাজান পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। হারে শুনল কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে এক হাত বা সোহাত মাথা করে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা বগুলা ভাতের মতো উঠইয়া পাইয়া হইয়া পড়তে থাকবে। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর পুরো মুখ পাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে করে দো, চোখের পানি বাঁধাও, এরপর মালিকের কাছে মাপ চাও। দয়া মায়া করে মালিক আমাদের নেককে গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আল্লাহুম্মা আমিন। এরপরে লোকটা হাত উঠা গুনার কথা মনে করে দু চোখের পানি ফেলাও, মালিকের কাছে গুনার কথা মনে করে মাপ চাও। যদি কান্না না আসে মন করে